সকাল সকাল উঠে পড়ে বৌমা আমাকে বলছে, মা আজ বাড়িতে কোনো সবজি নেই, কি রান্না হবে? তো আমি একটা ঝুড়ি নিয়ে চলে গেলাম বাগানে। তো চলো, আমার বাগান থেকে আমি কি কি সবজি পাই আজ তোমাদের আমি দেখাবো। এই দেখো আমার হাতে কতগুলো ঢ্যাঁড়স, বুঝতেই পারছো তোমরা। এই যে এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ, আর হাতে খালি ঝুড়ি। আর এখানে দেখো কলমি শাক, 2 সারি আগে কাটা হয়ে গেছে, এখনও 2টো সারি আছে। একটা করে সারি কাটলে আমাদের এক এক দিনের তরকারি হয়ে যায়। খুব সুন্দর টাটকা টাটকা একদম তরতাজা কলমি শাক আমার বাগানে হয়েছে। তো আমি গেছি কলমি শাক কাটতে। এ দেখো কি সুন্দর না শাকগুলো। তো যাই হোক, ক্যামেরাটাকে নিচে রেখে শাকগুলো কাটছি। এই দেখো দা দিয়ে কিভাবে আমরা কলমি শাকগুলো কাটি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বাগানে আরও কি কি আছে সেটাও তোমাদের আমি দেখাবো, তোমরা সঙ্গে থাকো। এই দেখো কি সুন্দর না শাকগুলো। আর এই দিকটাতে দেখো ঢ্যাঁড়সের গাছ, গাছগুলোতে কত ঢ্যাঁড়স ধরেছে দেখো। এ দেখো কত ঢ্যাঁড়স, একটা গাছে 6-7টা করে ঢ্যাঁড়স ধরে আছে। এরকম রোজ দিনই ঢ্যাঁড়স তুলতে হয়। ঢ্যাঁড়স এমন একটা সবজি রোজই তুলতে হয়। একদিন রেখে দিলে তারপরের দিন দেখবে সেটা অনেক বড় হয়ে গেছে, আর খাওয়া যাবে না। তো যাই হোক, কিছু নরম নরম ঢ্যাঁড়স আমি তুলে নিলাম বাগান থেকে। আজকে ঢ্যাঁড়সের পোস্ত বানানো হবে। আর এই ঢ্যাঁড়সগুলোকে আমি বড় বড় করে কাটি, পুরো একদম লেডিস ফিঙ্গার, তো ফিঙ্গারের সাইজেই কাটি। কেটে ওগুলোকে আমরা পোস্ত বানাই। ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি হয়, যেমন ঢ্যাঁড়সের টক হয়, ঢ্যাঁড়স আলুর তরকারি হয়, ঢ্যাঁড়সের ভাজা হয়, ঢ্যাঁড়সকে ভাতে দিয়েও সেদ্ধ করে মাখিয়ে খাওয়া হয়। তো আরও যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই বলবে, তাহলে আমি আর আমার বৌমা দুজনে মিলে একটু ট্রাই করব যে কি বানানো যায় ঢ্যাঁড়স দিয়ে। তো আর বিশেষ কিছু বলছি না, চলো এদিকটায় দেখাই তোমাদের। এই দেখো এদিকটা হচ্ছে গাজর গাছ, দেখো এখানে হচ্ছে বেগুনের গাছ। আরও চলো এদিকে দেখতে থাকো। এই দেখো এখানে আছে লোটে শাক, কুঁদরি গাছ, কুমড়ো গাছ, এই যে আর আছে করলা গাছ, ওই যে করলা গাছে ফুল হয়েছে। তো মোটামুটি সব রকমের সবজি আমার বাগানে আছে। অনেক রোদের তাপ, সেভাবে গাছগুলো হয়তো ভালো হয়নি, তো মোটামুটি হয়েছে। প্রচণ্ড রোদ তো, রোজ দিনই জল দিতে হয়, তাও শুকিয়ে যাচ্ছে গাছপালাগুলো। এদিকে দেখো ফুলের গাছ, গোলাপগুলো দেখো পাপড়িগুলো রোদের জন্য শুকিয়ে গেছে। এখন এই গোলাপগুলো 1-2 দিনের বেশি থাকে না, ফুলটা ঝরে পড়ে না, ঝরে পড়ার আগেই পাপড়িগুলো শুকিয়ে কালো হয়ে যায়। এই দেখো, তবুও আমি 2 বেলা জল দিই গাছে, কিন্তু তাও এত পরিমাণে রোদের তাপ যে ফুলের পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে। এই যে, তো আমার বাগানে সব রকমের শাকসবজিও আছে, ফুলের গাছও আছে। এদিকটা দেখো গাঁদা ফুলের গাছ, কত গাঁদা ফুলও ফুটেছে। তোমরা হয়তো অনেকেই ভাবছো বৌমা আমাকে বাগানে পাঠিয়েছে সবজি আনতে, আমার কি সত্যি সত্যি বৌমা হয়ে গেছে? আসলে তা না, আমার বৌমা এখনও হয়নি। আমি শাশুড়ি আর বৌমা দুটো অভিনয় করি। সেই সূত্রেই বললাম যে বৌমা আমাকে সকাল সকাল উঠে বললো যে মা কি রান্না হবে, তাই আমি ঝুড়ি আর দা নিয়ে চলে এলাম বাগানে। আর বাগানে কি কি সবজি আছে তাই একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো এখন আমি এই শাকসবজিগুলো ঘরে নিয়ে যাই তাড়াতাড়ি করে। এদিকটাতে দেখো একটা লঙ্কা গাছও আছে কয়েকটা, দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে দেখো। তো এই সবজিগুলো এখন আমি নিয়ে গিয়ে কাটাকাটি করে ধুয়ে দেব, তারপর বৌমা রান্না করবে। আজকে আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরে আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। শুভরাত্রি।